নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা টেস্টি রেসিপি, আর এটা কিন্তু খুবই মুখরোচক। তো বন্ধুরা, মুখরোচক কিছু খেতে চাইলে এটা অবশ্যই আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতেই। তো যাই হোক, রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, সন্ধ্যের সময় বানিয়ে ফেললাম বাঁধাকপির এই রেসিপিটা। তো বন্ধুরা, বাঁধাকপির অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এটা হচ্ছে বাঁধাকপির চপ। আর এটা আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে বানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। এবার দেখুন, আমি খুব সহজেই এটা বানিয়ে ফেলবো, আর আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এটা বাঁধাকপির চপ, আপনারাও চেষ্টা করলে অবশ্যই বানাতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো দেখুন, এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি। তো একটা বাঁধাকপির আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। তো দেখুন, এটাকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি এটা গ্রেট করে নেব। তো বন্ধুরা, আমি গ্রেট করে নিচ্ছি বাঁধাকপিটা, আর আপনারা চাইলে এটা সরু সরু করে কেটে নিতে পারেন। আর আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি, আর গ্রেট করে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর খুবই সুন্দর লাগে বাঁধাকপির এই রেসিপি। তাহলে দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, একেবারে ঝিরিঝিরি হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন বাঁধাকপিটা গ্রেট করে নেওয়ার। তো যাই হোক, এখন একটা আমি বড় সাইজের আলু নিয়েছি, আর আলুটাকে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে আগের থেকে আলুটাকে ম্যাশ করে নিতে পারেন যে কোনো ম্যাশার দিয়ে। তো যাই হোক, আমি আলুটা এভাবে ম্যাশ করে নেওয়ার পরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে 10টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বানালে কিন্তু খুবই ভালো লাগবে, আর বাচ্চারা যদি খায় তাহলে বাচ্চাদের জন্য কাঁচা লঙ্কাটা দেবেন না। তো যাই হোক, এখন আমি স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। বন্ধুরা, আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে সেই পাউডারটা দিয়ে দেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দেওয়ার পরে আর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আটা। তো এখানে আমি বেসন দেব না, আমি আটা দেব। তো আটা এই চামচের 1 চামচ আটা দিলাম, আর এটা বড় চামচ, আর এই চামচের 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা দিলে এটা কিন্তু মজমজে হবে। আর এখন আমি হাত দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যেহেতু আলুটা দিয়েছি আলুটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকমের জল অ্যাড করা হবে না, যেহেতু বাঁধাকপিতে আমি লবণ দিয়েছি তার থেকে জল বেরোবে। আর এখন আমি 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম জোয়ান। তো জোয়ানটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ। তো বন্ধুরা, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, আর এই গরম মশলাটা হচ্ছে আমার বাড়িতে বানানো। এবার এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটা হাত দিয়ে মাখাতে হবে। আর হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখালে কিন্তু টেস্টটা ভালো হয়। যেটা মাখানোর বিষয় থাকে সেটা অবশ্যই হাত দিয়ে মাখালে আমার মনে হয় ভালো হয়। তো বন্ধুরা, এইভাবে কিন্তু হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। আর এখানে মাখানোটাই আসল, জল অ্যাড করব না বাঁধাকপিতে লবণ দেওয়ার পরে। আর এটা যখন আমি মাখাচ্ছি এটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এটা এইভাবে করে একটু চটচটে থাকবে, সেইভাবেই এটা মেখে নিতে হবে। তো দেখুন, এটা আমার একেবারে এখন রেডি হয়ে গেছে। আর হাতের তালুতে আমি তেল নিয়েছি। তো হাতের তালুতে তেল নিয়ে এখন আমি এইভাবে গোল গোল একটা লেচির মতো করে নিচ্ছি প্রথমে। আর দেখুন বন্ধুরা, এইভাবে হাতে গোল গোল করে নিয়ে তারপরে হাতের তালুতে রেখে আমি একটা চ্যাপ্টা শেপ নিয়ে নেব। খুবই চ্যাপ্টাও না, ওটা ডিম্বাকৃতি মতন শেপটা নিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো চ্যাপ্টা, গোল কিংবা লম্বা যে কোনো শেপ নিতে পারেন। আমার এই শেপটা কিন্তু খুব ভালো লাগে, তাই এটাই আমি নিলাম। বাঁধাকপির পকোড়া খেয়েছেন, আর
অবশ্যই একবার এই বাঁধাকপির চপটা ট্রাই করতে পারেন। দেখবেন সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খুব ভালো লাগবে, আর আমার তো মুড়ির সঙ্গে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নেব সবগুলো। আর এটা যে কোনো সময়ে আপনারা খেতে পারেন, এটা সকালেও খুব ভালো লাগবে। তো সন্ধ্যের সময় তো কোনো কথা হবে না, এক কাপ চায়ের সঙ্গে এই রকম মুচমুচে যদি বাঁধাকপির চপ থাকে তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু আপনারাও চেষ্টা করবেন বানানোর। দেখুন আমি 2-3টে এইভাবে বানিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা কারা কারা আমার মতো করে বাঁধাকপির চপ বানান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্যে। তো দেখুন পরপরে আমার এইগুলো রেডি হয়ে গেল। আর দেখুন এটা কিন্তু খুব একটা বড়ও করিনি, খুব একটা ছোটও করিনি, এইভাবেই আমি বানিয়ে নিয়েছি। আর আপনারাও চেষ্টা করবেন আপনাদের মতো করে বানাতে। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছিলাম, আর তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। আর বেশি কিন্তু গরম করিনি, তাহলে কিন্তু পোড়া লেগে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন এখন আমি দিয়ে দিলাম একটা করে। তো এই চপগুলো আমি একটা করে দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে কিন্তু সবগুলো ভাজা যাবে না, প্রথমেই আমি 4 পিস করে ভেজে নেব, আর বাকিটা আমি পরে ভেজে নেব। তো প্রথমে আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি বন্ধুরা, লো ফ্লেমে রেখে এটা ভেজে নেব। আর এখন আমার এক সাইড হয়ে গেছে, আর অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব। তবে হ্যাঁ, এটা না হাতে একটু সময় নিয়ে ভাজতে হবে। আর যেহেতু এটা আমি একটু মোটা মোটা করেছি, তো এটা একটু লো ফ্লেমে প্রথমে ভেজে নিতে হবে। কেননা না হলে কিন্তু উপরেটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য আমি প্রথমে লো ফ্লেমে ভেজে নিয়েছি, তারপরে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক দেখুন বন্ধুরা, আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে দেখতে, আপনারাও দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, মোটামুটি প্রথমটা ভাজা হয়ে যেতেই আর বাকিটা যেটা ছিল বাকিটাও আমি দিয়ে দিলাম। একই রকমভাবে বাকিটাও আমি ভেজে নেব। আর বন্ধুরা এখানে মশলা বলতে আমি যেগুলো দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো মশলাও দিতে পারেন। এখানে আপনারা আদা রসুনও অ্যাড করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমার এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একই রকমভাবে আমিও এক একটা করে এটা তেল ঝরিয়ে তুলে নেব। আর আমার খুব পছন্দের একটা রেসিপি, এটা কিন্তু খুব ভালো লাগে। আর এটা দুপুরে গরম ভাতের ডালের সঙ্গে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা কিন্তু সকালবেলা বা দুপুরের ডালের সঙ্গে খুব ভালো লাগে। আর এখন আমার সবগুলো ভাজা হয়ে গেল। আর দেখুন বন্ধুরা, পরিবেশনের জন্য একটা প্লেটে আমি নিয়ে নিলাম। তো দেখুন আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর অসম্ভব সুন্দর হয়েছে এগুলো দেখতে, আর এটা কিন্তু খুবই মজমজে হয়েছে। আর আপনারাও চেষ্টা করবেন বন্ধুরা এইভাবে করে বানাতে। মাঝে মধ্যে যদি এইভাবে করে সন্ধ্যের সময় কাউকে বানিয়ে খাওয়ান বাঁধাকপির চপ, তাহলে সবাই তো আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, আপনার প্রশংসা না করে থাকতে পারবেন না। তো যাই হোক, আমি না দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা কেটে কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু উপর থেকে মজমুজে, আর এটা ভেতরে শক্ত হয়েছে, খুব একটা নরমনি, খুবই ভালো লাগছে কিন্তু। আর এটা না টমেটো সসের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে, যে কোনো সসের সঙ্গে এটাও কিন্তু খুব ভালো লাগবে। আর গ্রিন চিল্লি সস যেটা হয় সেটাতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিয়ে। তো যাই হোক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।